এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। ইতোমধ্যেই জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে সুপারিশ তারা জমা দিয়ে এসেছেন ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেই প্রতিনিধি দলটি এখন ফরেন সার্ভিস একাডেমিতে এই যেখানে সংবাদ সম্মেলন হবে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত যারা সবাই এখন আসন গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আছেন বদিউল আলম মজুমদার সহ অন্যরা। একটু পরে হয়তো সেই ব্রিফটি শুরু হবে। যখন শুরু হবে তখন আমরা সরাসরি দর্শককে সেখানে নিয়ে যাব। তার আগে একটু বলতে চাই যে এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া, সেখানে যে সুপারিশ তারা করেছেন সেটি হচ্ছে যে প্রথমে অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করবেন। সেই আদেশটিকে নেওয়া হবে গণভোটে পাশ হলে সেটি হচ্ছে পরবর্তী যে নির্বাচিত সংসদ আসবে সেই সংসদ 270 দিনের মধ্যে সেটিকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, নতুবা সেটি আসলে স্বয়ংক্রিয়ভাবেই বাস্তবায়ন হয়ে যাবে এমন বিধান রাখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এখন নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো আসলে কোন প্রক্রিয়ায় এই সুপারিশমালার মধ্যে রাখা হয়েছে সে বিষয়গুলো নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। এবং গণভোট কবে নাগাদ এবং গণভোট হচ্ছে যে কিভাবে হবে, গণভোটে প্রশ্নগুলো কি থাকবে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে হয়তো একটু পরে যে সংবাদ সম্মেলন শুরু হবে সেই সংবাদ সম্মেলন থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। সকালবেলা দুপুর 12টার দিকে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সুপারিশমালা তিনি আসলে তুলে দিয়েছেন। সেখান থেকে আমরা নানাভাবে জানতে পারছি যে বিভিন্ন ধরনের সুপারিশ তারা সেখানে করেছেন। সেই সুপারিশগুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে যতটুকু আমরা বুঝতে পারছি, যতটুকু বাইরে থেকে আমরা শুনছি সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে আদেশের বৈধতা এবং সেই আদেশটি ঘোষণা করবে এবং সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা। বলা হচ্ছে অন্তত এই মাসের মধ্যে, অর্থাৎ এই মাসের আর 2 দিন বাকি আছে, যদি হয় তাহলে 2 দিনের মধ্যেই হয়তো সেই আদেশটি বাস্তবায়ন, সেই আদেশটি দিতে পারেন প্রধান উপদেষ্টা এবং সেই আদেশটিকে নিয়ে যাওয়া হবে গণভোটে এবং সেই গণভোটে পাশ হয়ে আসলে সেইটিকে হচ্ছে যে পরবর্তী যে জাতীয় সংসদ তারা 270 দিনের মধ্যে সেই আইনটি বাস্তবায়ন করবেন এমনটি কিন্তু বলা হচ্ছে। এখনও যারা সংবাদ সম্মেলনে যারা অংশ নেবেন তারা সবাই উপস্থিত হয়েছেন। এখন হচ্ছে সেই চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনটি শুরু হলেই তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। আমরা সংবাদ সম্মেলনটি শুরু হলেই আমরা দর্শকের কাছে সরাসরি যেতে পারবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।